তাদের ভালো সময়ও তারা অসন্তুষ্ট, আর আমার খারাপ সময়ও আমার মুখে আলহামদুলিল্লাহ। এ থেকেই বোঝা যায় তাদের ভালো সময় থেকে আমার খারাপ সময়টা অনেক ভালো। মানলাম আমি ভালো না, আপনি পীর আমি শয়তান, কিন্তু আপনি পীর হওয়ার পরেও এই শয়তানের সাথে বন্ধুত্ব করলেন কেমনে, এইটাই তো বুঝলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ওমর অন ফায়ারের অ্যাটিটিউড মার্কা ভাইরাল সব ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেয়। কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা করো, ভালো থাকবা। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের ভাইরাল সব ডায়লগগুলো একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। পুরুষ মানুষও কাঁদে, পুরুষ মানুষ অন্যদের থেকে অনেক বেশি কাঁদে, তবে তাদের কান্নাটা দেখতে হুবহু হাসির মতো। মানলাম ডাক্তার ইউনুস সুদ খায়, আর আপনি ব্যাংকে টাকা রাখা জুস খান। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই দেখে আসি ওমর ভাইয়ের এমন কিছু ডায়লগ যেগুলো সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং কাঁপিয়ে দিয়েছে। পছন্দ হওয়া সত্ত্বেও আমি মুখ ফুটে চাইনি। আমার প্রতিটা স্বপ্নই অনেক দামি ছিল, যা আমি কখনোই পাইনি। তোফাজ্জল নামে ওই ভাইটার প্রতিটা ছবি আমাদেরকে বলতেছে, খাইতে ভাত দিলি, সাথে দিলি পানি, বিনিময়ে কাইরা নিলি আমার প্রিয় প্রাণ খানি। কত আদরে ভালোবেসেছি। এমনিতে আমি 99%ই ভালো, কিন্তু খেয়াল রাখবেন যে 1% খারাপ, ওটা যেন ভুলেও বেরিয়ে না আসে। আসলেই ওমর ভাই একটা ব্র্যান্ড। আমার মতো কে কে ওমর অন ফায়ার আর্মি তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। বাবা না থাকা ছেলেগুলার কোনো ছোটবেলা হয় না, তারা যেদিনই তাদের বাবাকে হারায় সেদিনই তারা বড় হয়ে যায়। তারপর হাসতে হাসতে আমি নিজের এমন বানায় ফেলছি, মানুষ এখন আমাকে দেখলে মনে করে যে আমার কোনো কষ্টই হয় না। মা না থাকলে পুরা ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আর বাবা না থাকলে পুরা জীবন। গাইস, আসলেই কয়জনই ব্যাপারে টিকটকের মাধ্যমে কঠিন কঠিন বাস্তবতাকে সামনে তুলে আনতে। হ্যাঁ, পারে আমাদের ওমর ভাই। তার মুখ থেকে যেটাই বের হয় ওই জিনিসটাই ভাইরাল হয়ে যায়। মানলাম আমি ভালো না, তুমি ছেলে মানুষ, তুমি বয়কট করো তোমার মনের সকল অনুভূতি, আর ফোকাস করো শুধুই টাকার প্রতি। চলুন এবার ওমর ভাইয়ের কিছু ফানি ডায়লগ দেখে আসি। আমি কখনো ফর্সাই ছিলাম না, তারপরেও কিছু মানুষ দেখা হইলেই বলবে তুই অনেক কালো হয়ে গেছস। সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনের সুখটাই সব না। বিজয় মিছিলে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছিল, যাদের দেখা আমি যুদ্ধের সময় পাই নাই। হ্যাঁ, ওমর ভাইয়ের ফানি ডায়লগগুলো আসলে অনেক মজার হয়। তাছাড়া ওমর ভাইয়ের এমন কিছু ডায়লগ আছে যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। যেদিন তুমি তোমার মন খারাপে হাসতে শিখে যাবা, ওই দিনই তুমি বাঁচতে শিখা যাবা। আজব শহর ভাই এটা, এখানে কারো সময়ই হয় না, আবার কারো অপেক্ষাই ফুরায় না। জীবনটা এমন হয়ে গেছে, এখন দুঃখ আইসা আমার দুঃখ দিয়া বলে আমি দুঃখিত।
তো যাই হোক, এবার ওমর অন ফায়ারের কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ দেখে আসি, যেগুলো টিকটকের ফরেও রাতারাতি কাঁপিয়ে দেয়। আমি কোনো কিছু জানতে চাইলে কখনো মিথ্যা বইল না, কারণ আমি উত্তর জানা ছাড়া কাউরে প্রশ্ন করি না। বোকার মতো হাতের রেখার উপর খুব একটা বিশ্বাস করবেন না, কারণ যাদের হাত থাকে না তাদেরও কিন্তু ভাগ্য থাকে। তাদের ভালো সময়ও তারা অসন্তুষ্ট, আর আমার খারাপ সময়ও আমার মুখে আলহামদুলিল্লাহ। এ থেকেই বোঝা যায় তাদের ভালো সময় থেকে আমার খারাপ সময়টা অনেক ভালো। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে ওমর অন ফায়ারকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।